আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি ঢাকায় যাচ্ছিলাম একটা কাজে। তো ঢাকায় কী জন্য যাচ্ছি এবং ঢাকায় গিয়ে কি করলাম তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। মানে আজকে বলতে পারলে এটা একটা জার্নি ব্লগই হয়ে যাচ্ছে। তো ঢাকায় যাওয়ার জন্য প্রথমে জামা কাপড় বের করে নিছি। এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট জামা, আমার আম্মা আমাকে গিফট করেছে, তাই আমি প্রায় সময় এই জামাটা পরতে অনেক বেশি পছন্দ করি আর কি। তো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম। টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিয়ে এখানে বসে পড়লাম বাসের মধ্যে। আমাদের সিট পড়েছে প্রায় লাস্টের দিকে। টিকিটের সাথে নিজেদের সিট মিলিয়ে বসে পড়লাম আর কি। তারপর অপেক্ষা করছিলাম অন্যান্য যাত্রীদের জন্য, কারণ পুরো বাস ফিল আপ না হলে কিন্তু বাসটা ছাড়বে না, তাই অপেক্ষা করছিলাম আর কি। দেখেন পুরো রাতের 11টা বাজছিল, 11টা বাজে তো আমাকে দেখাই যাচ্ছে না, আমাকে তো ভূতের মতোই লাগছিল। যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তাই হচ্ছে বাসের লাইট সব অফ করে দিছিল, কিন্তু রাস্তার লাইট সব জ্বলছিল আর কি। আর ফ্লাইওভারে চড়তে আমার অনেক বেশি ভালো লাগে, আর ফ্লাইওভার থেকে আমাদের পুরো কাঠগড় এলাকা দেখা যাচ্ছিল আর কি। নিজেদের এলাকা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম ঢাকার উদ্দেশ্যে। আর আমি এতটাই ক্লান্ত ছিলাম যে কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ছিলাম। ঘুমোতে ঘুমোতে পৌঁছে গেলাম কুমিল্লা এলাকা। কুমিল্লায় একটা রেস্টুরেন্টের সামনে নেমেছিলাম। এটাকে রেস্টুরেন্ট বলে নাকি কি বলে যায় না, তবে কোথাও জার্নি করার সময় এই জায়গাটাতে থামা হয় আর কি। সবাই মিলে ফ্রেশ হয়ে নিলাম, তারপর হচ্ছে যাদের কিছু খাওয়ার ইচ্ছা ছিল তারা হচ্ছে অনেক কিছু কিনে খেয়ে নিল। এই এলাকাটা আমার অনেক বেশি সুন্দর লাগে, একদম নিরিবিলি। এতগুলো মানুষ থাকা সত্ত্বেও এলাকাটার মধ্যে একটা মানুষও দেখা যাচ্ছিল না, কারণ এলাকাটা অনেক বড় ছিল। তারপর আমরা মিলে দাঁড়িয়েছিলাম এক জায়গায়, কারণ এখনও বাসের সব যাত্রী ফেরেনি। বাসের সব যাত্রী ফিরে আসলে আমরা একে একে করে সবাই মিলে বাসে উঠে যাচ্ছিলাম, যাতে আমাদের বাসটা তাড়াতাড়ি ছেড়ে দেয় আর কি। এখান থেকে যত তাড়াতাড়ি উঠে যাব তত তাড়াতাড়ি ঢাকায় পৌঁছে যাব। আর এতক্ষণ জার্নি করতে একদমই ভালো লাগছিল না। প্রায় রাত 10টার দিকে বাসে উঠেছিলাম, আর বাসটা ছাড়তে ছাড়তে 11টা বেজে গেল। আর কুমিল্লার মধ্যে পৌঁছেছিলাম প্রায় রাত 3টা বাজে আর কি, মধ্যরাত বললেও চলে। কিন্তু এই সময় এলাকাটা এত ভালো লাগছিল, সব দিক দিয়ে একদম নিরিবিলি। তা আমাদের বাসটা ছেড়ে দিল, সবাই চলে এসেছিল তাই বাসটা ছেড়ে দিল আর কি। আমরা রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এত রাত কিন্তু এতগুলো গাড়ি, মানে একটার পর একটা গাড়ি আসতেছে আসতেছে, গাড়ি সাইডই দিচ্ছিল না। অবশেষে সুযোগ পেল গাড়িটা ঘোরানোর, এভাবে সামনে গিয়ে তারপর হচ্ছে গাড়িটা ঘুরিয়ে নিবে। আমরা একদম ভোর রাতে ঢাকার মধ্যে পৌঁছে গেছি, বলতে গেলে 5টার দিকে পৌঁছে গেলাম আর কি, 5টা বাজে কিছুক্ষণ আগে। দেখেন ঢাকা শহরটা একদম পুরো নিস্তব্ধ, কোনো মানুষ নাই। যে ঢাকা শহরে মানুষের জন্য চলাই যায় না, সে ঢাকা শহর একদম মানুষ ছাড়া আর কি। এখানে একটা চায়ের দোকান পেলাম। আমরা যেহেতু অনেক লম্বা জার্নি করে এসেছি তাই এখানে বসেছিলাম। এটা ছিল সেই কলেজ যেখানে আমার পরীক্ষা হবে। ওই কলেজের পাশেই ছিল দোকানটা, তো দোকানটার মধ্যে বসে কিছুক্ষণের জন্য অপেক্ষা করছিলাম যাতে এখানে চা খেতে পারে আর কি। সকাল সকাল চা না খেলে একদমই ভাল লাগে না, কিন্তু এখানে যে চাটা বানিয়ে দিল, চাটা দেখে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। মানে এটা দেখে চা মনেই হচ্ছে না, একদম ফালতু হয়েছে, একদম বাজে হয়েছে খাইতে। প্রায় 7টা বেজে গেছে কিন্তু এখনও কোনো মানুষ আসে নাই। শুধু আমরা কয়েকজনই ছিলাম যারা আউট ডিস্ট্রিক্ট থেকে এসেছি ঢাকায়, তারাই ছিল। তা আমাদের একটু ফ্রেশ হওয়ার দরকার ছিল, তাই আমরা চলে গেলাম পাশের মেডিকেলে। আসলে সব জায়গা বন্ধ ছিল, কি করার, তাই হচ্ছে পাশে একটা হাসপাতাল ছিল ওইখানেই চলে গেছি। ওইখানে গিয়ে আমি আর আব্বু ফ্রেশ হয়ে নিছি। ফ্রেশ হয়ে বের হয়েছি, বের হয়ে দেখছিলাম একটা আন্টি এখানে রুটি বেলছিল। তা আন্টি থেকে জিজ্ঞেস করলাম কি কি আছে, আন্টি বললো ডাল ছিল, ডিম ছিল। তাই আমার আব্বু বললো ডাল দিয়ে গরম গরম রুটি দিয়ে খাবে, যেহেতু সকাল সকাল সব দোকান একদম খুলেই নেই। আন্টিটাও কিন্তু গরম গরম রুটি বানাচ্ছিল, দেখে কিন্তু খেতে ইচ্ছা করলো। তা আব্বু ডাল নিয়ে নিছে, সাথে রুটি নিয়ে নিছে। আব্বু নিজেও খাচ্ছিল আর সাথে আমাকেও খাইয়ে দিচ্ছিল। আসলে এত সকাল সকাল কিছু খাওয়ার আমার অভ্যেস নাই, তাই হচ্ছে আব্বুই আমাকে খাইয়ে দিচ্ছিল। আল্লাহ হাফেজ।